সৌদি আরবের অনেক ভিডিও আপনাকে দেখাইছি, অনেক দৃশ্য দেখাইছি। এটা এখন তাই তোমার দেখাইলে এই যে কলা গাছটা দেখতেছেন ছোট, এই আর 13টা কলা গাছ আনছে চায়না দিয়া, আনকে এই জায়গায় লাগাইছে 13টা কলা গাছ। এখন 13টা কলা গাছে মনে হয় 3-39টা গাছ হয়ে গেছে। ছোট্ট একটা বাগান বানাইছে মার্কেটের নিস্তারে। এখন এই 13টা কলা গাছ দেখাশোনা করার জন্য একজন লোক রাখা আছে। সেই লোকটার বেতন 1800 রিয়াল। আকামা দেয়, থাকা দেয়, খাওয়া দেয় না, নেট ফ্রি। 1800 রিয়াল শুধু তার কাজ। এই কলা গাছে কোনো পোকা লাগতে পারবে না, যে কোনো কেমিক্যাল, যে কোনো মেডিসিন লাগলে বলতে হবে, ম্যানেজারকে বলার সঙ্গে সঙ্গে আনিয়ে দেবে। এই গাছে দেখুন প্রথম যে গাছটা নিয়ে লাগাইছে, ওই গাছগুলো কিন্তু কলা আসার মতো উপযুক্ত হয়ে গেছে, তাদের বয়স হয়ে গেছে। এখন এই যে শখের তোলা 80 টাকা একটা কথা আছে না, এই যে আপনার 11টা কলা গাছ, 13টা কলা গাছের জন্য প্রতি মাসে 1800 রিয়াল বেতন দেয়। আর এর পিছনে মনে আরও 400-500 রিয়াল প্রতি মাসে খরচা আছে, মেডিসিন, পানি, ঔষধপাতি, মেডিসিন। কিন্তু প্রতি মাসে বাংলার 1 লাখ টাকার উপরে যা খরচ আছে। এইখানে দেখা যায় যে প্রতি মাসে বাংলার 5000 টাকার কলা হবে না, 5000 টাকার কলা হবে না। তারপরে কি, এরা মূল লাগানোর উদ্দেশ্য একটাই, সৌন্দর্য। সৌন্দর্য আপনি যদি তদবির করতে পারেন যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে সৌন্দর্য, এরকম কলা গাছ না, যে কোনো গাছ বানানো সম্ভব। এই জায়গার যে মাটিটা, এটা কিন্তু মানে সচরাচর যে মাটি সেই মাটি না, এই মাটিটা আনা মিশর দানা। আমি এই জায়গায় যে কাজ করে বাঙালি, ওর কাছে ওর লাগে কথা কইলাম, এই জায়গার মাটি ঢুকানতে একটা বিমান লাগছে মিশর দা, একটা বিমানে মিশর দা এই মাটি ঢুকানছে। তার মানে বুঝতে পারেন যে এই যে কতটা মাটি লাগছে। আর এই মাটিটা কিন্তু আমাকে বাংলাদেশের যে মাটি, ওই মাটির মতন না। এই মাটিগুলো আমাদের বাংলাদেশে যারা দক্ষিণবঙ্গে আছেন তারা জানেন যে জোক মাটি বলে আমাদের এলাকায়, কালো মাটি। ওই কালো মাটির মতন এই মাটিগুলো। তো আমি জানি না এটা শুধু সৌন্দর্যের জন্য এই কলা গাছগুলো লাগানো। দেখেন এটা কিন্তু উপরে কিন্তু ছাদ, এই যে উপরে কিন্তু ছাদ, অল্প একটু জায়গা ফাঁকা। আবার উপরে যাইয়া 4 তলার উপরে যাই আবার এটা ছাদ দিয়ে আছে, কিন্তু এটা বাহিরে আবার এমন সিস্টেম করে যে হাওয়া আসতে পারবে এই কলা গাছগুলোর জন্য। দেখুন কত সুন্দর কলা গাছ। যখন কলা হবে, বিশ্বাস করেন, এতে যদি একটা কলা এই মার্কেটের মালিক খাইতে পারে, আমি মনে করি ও মনে করবে যে আমি 1 লক্ষ রিয়াল খাইছি। জানেন, এটা সম্পূর্ণ ফরমালিন মুক্ত, নিজের হাতে লাগানো গাছ। তো কি বলবো, এটাই পরিবেশটা দেখায়। এটা লিফটে নামে এই কলা বাগানে আসতে হবে, বলবো সিঁড়িতে নামে এই কলা বাগানে আসতে হবে। মানে সৌন্দর্যর কোনো কমতি জায়গা নাই। তো যাই হোক, এই সৌদি আরবের কলা বাগানটা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।